হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনা অমিত অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদের আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। তো চলে এলাম, এটা শ্বশুরবাড়ির ব্লগ। তো আজকে সারাদিন কি করব সেটাই তোমাদের দেখাবো। আর পুরো ভিডিওটা এন্ড না করে দেখতে হবে। তো দেখো এখন আমার মাম্মা কি করছে, সকাল সকাল ফুলের ঝুড়ি নিয়ে ফুল তুলছে, আর সাথে রয়েছে ওর দিদি মিষ্টু। তো আবার চলে এলাম দুপুরবেলা। আমার মেজোজা দেখো, সরি দুপুরবেলা না, সকালবেলায় আমার মেজোজা এখানে রান্না করছে, আর মাম্মা ওর দুই দিদির সাথে খেলা করছে। তো এখানে আমার মেজোজা রান্না করছে মাছের ঝোল। তো দুপুরবেলা আমাদের 3 বেলাই রান্না হয়। আমার শ্বশুরবাড়িতে গরম গরম খেতে একটু বেশি ভালোবাসে। আর আমার যা ওদিকে রান্না করছে, আর এদিকে আমি ধুয়ে নিচ্ছি জামা কাপড়। তো দেখো অনেক জামা কাপড় ধোয়ার। তো আজকে আমরা এক জায়গায় যাব, কোথায় যাব সেটা যদি পুরো ব্লগটা দেখো তাহলেই বুঝতে পারবে যে আমরা কোথায় যেতে চলেছি। অনেকগুলো জামা কাপড় ছিল, তো সেগুলোই তাড়াতাড়ি করে টাইম কলে জল এসছে দেখো, তো তাড়াতাড়ি করে এই জন্য ধুয়ে নিচ্ছি। কারণ টাইম কলে জল মানে টাইমে দেয়, আবার টাইমে চলে যায়। এর জন্য দেখো বড় একটা হাঁড়ি রেখে দিয়েছি সামনে, হাঁড়িটা ভরে রেখে দেবো। বাদবাকি সবাই কাজ করবে, আমি একা তো কাজ করলে হবে না, সবাই করবে। আর এখানে দেখো মাম্মা, ওর দুই দিদি আর ওর দাদা চারজনে মিলেই খেলা করছে। তো আমার একটা মেজো জায়ের মেয়ে আর বড় জায়ের, এই যে বড় মেয়ে আর ছেলে, তো এরা চারজনে মিলেই খেলা করছে। দুপুরবেলাও আমি চান টান করে দেখো রান্না করতে চলে এলাম। তো সকালবেলা আমার মেজো যা রান্না করেছিল, আর আমি হলো ছোট। তো আমি দুপুরবেলা করলাম, আর খাওয়া দাওয়া করে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ছি যেখানে যাওয়া। আমি তোমাদের বলেছিলাম কোথায় যাচ্ছি, তো অত অপেক্ষা করিয়ে লাভ নেই, বলেই দিচ্ছি ফাইনালি আমরা যাচ্ছি আজকে আমার বাপের বাড়ি। তো শিলিগুড়ি যাচ্ছি আজকে। তো দেখো তোমাদের দাদাভাই শ্বশুরবাড়ি যাবে দেখে টং টং করে তাড়াতাড়ি ব্যাগগুলো নিয়ে আগিয়ে যাচ্ছে, আর মাম্মা ওর দিদির কুলে দেখো রয়েছে। তো আমরাও তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম, আমার যাও যাচ্ছে আমাদের সাথে, আর জায়ের মেয়ে দুজনেই আমাদের সাথে যাচ্ছে আমার বাবার বাড়ি ঘুরতে। তো আমরাই সাথে করে নিয়ে যাচ্ছি, বললাম যে চলো তোমরা বেকার বাড়িতে থাকবে, তো চলো আমাদের সাথে ঘুরতে। তো দেখো আমাদের গাংনাপুর স্টেশনে আমরা বসে রয়েছি, এখানে কখন ট্রেন আসবে। তারপরে গাংনাপুর থেকে যাব রানাঘাট থেকে শিয়ালদার থেকে নিউ জলপাইগুড়ি। তো সেখানেই আমাদের ট্রেন। তো পুরোটা তোমাদের দেখাতে না পারলেও কিছুটা দেখাবো। আর মাম্মা স্টেশনে এসে দেখো এখানে দোকান পেয়েছে, চকলেট খেতে শুরু করে দিয়েছে। আর দেখো আমরা ফাইনালি ট্রেনে উঠে গেছি। এখানে ট্রেনের মধ্যে উঠে দেখো মাম্মা খেলাও করছে, পাপার সাথে দুষ্টুমিও করছে। বাবা আর মেয়ে মিলে এত দুষ্টুমি করেছে সেটা বলে বোঝাতে পারবো না। আর আমি আর মিষ্টু এখানে একটু ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিলাম। ট্রেনের মধ্যে ফার্স্ট টাইম আমি ক্যামেরা অন করেছি, আমার যে এত পরিমাণে লজ্জা লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না হয়তো আমি। এখানে ট্রেনে বসে পড়েছি আমরা, দেখো সবাই গরমের মধ্যে তরকারি হয়ে যাচ্ছি। আর আরেকটা কথা বলে নিই, ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেল। তো আমি চলে এসেছি এখানে, হায়দ্রাবাদেই চলে এসেছি। তো ভিডিওটা রয়েছে, ভাবলাম বেকার ডিলিট করব কেন, তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে নিই। আর এখানে দেখো হাওড়ার ব্রিজটাও দেখতে পেয়ে গেলে তোমরা সবাই। আর আমরা চলে এসেছি আমাদের শিলিগুড়ির খুব কাছাকাছি। তো দেখো মাম্মা এখানে জানালাটা বন্ধ করে দিয়েছি, একটু গুড়ি বৃষ্টি পড়ছিল বলে। এর জন্য তোমাদের দাদাভাই এখানে কি করছিল আমি জানি না, আমার মনে নেই। আর আমাদের দেখো এত পরিমাণে জামা কাপড় ওখানে জড়ো করে রেখে দিয়েছি, নামার আগে তোমাদের মানে জামা কাপড়গুলো ভরে নিয়ে নেব। আর এখানে দেখো একটা নদী দেখতে পেলাম, নদীটা ভালো লাগলো। গ্রামের পরিবেশ তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাও তো। আমার তো ভীষণ পরিমাণে ভালো লাগে গ্রামের পরিবেশ। তো আমি ছোটোর থেকে বড় হয়েছি, এর জন্য আমার বিশেষ করে বেশি ভালো লাগে। আর এখন আমার বিয়ে হওয়ার পরে যে আমি ঘরের মধ্যে বন্দি থাকি, আমার একটুখানিও ভালো লাগে না। কারণ বিয়ে হয়ে যাওয়া মানে যেইভাবে শ্বশুরবাড়ির লোক থাকে বা বর যেইভাবে রাখে সেইভাবেই থাকতে হবে। আর চারিপাশটা দেখো মাঠের দিকে শুধু তাকালেই সবুজ ঘাস আর গাছপালা, এত কিছু মানে কি বলবো, আমার ওই প্রকৃতির আবহাওয়ার এত সুন্দর পরিবেশ দেখতে এত ভালো লাগে।
আর ট্রেনের মধ্যে দেখো আমরা সবাই পাপু ছড়িয়ে টড়িয়ে নামবো একটুখানি পরেই। তো মামা ওদিকে জানলা দিয়ে খেলা করছে, মামাকে একটা পাতলা স্যান্ডেল গেঞ্জি আর প্যান্ট পরিয়ে নিয়ে এসেছিলাম, কারণ এত পরিমাণে গরম পড়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমাদের ওদিকে কেমন গরম পড়েছে আমাকে বলো না, আমি একটু জানতে চাই। আর দেখো এত সুন্দর লাগছে দৃশ্যটা, কি বলবো। তো আমার বাবার বাড়ি খুব কাছাকাছি এই দৃশ্যগুলো, হয়তো তোমরা কেউ চিনবে না, জানি না তোমরা চিনবে কি না। তো এটা হলো নকশালবাড়ি না, সরি ভুল বললাম। তো এটা খড়িবাড়ি এদিকটার মানে দৃশ্য, তোমরা হয়তো চিনবে না, এই যে নাম কোনোদিন নামই শুনোনি, চিনবে কি করে আমি জানি না। দেখতে দেখতে ফাইনালি আমরা ট্রেন থেকে নেমেও পড়েছি, আর টোটোতেও আমরা বসে পড়েছি। তো আমার ননদের বর টোটো নিয়ে এসছে বাড়ির থেকে আমাদের নিয়ে যাওয়ার জন্য। আর এটা দেখো, এখানে মিষ্টু, আমি আর দিদি মানে মেজদি বসেছি, আর ওই পাশে মাম্মা আর তোমাদের দাদা ভাই, আর একটা টলি, আর সামনে বসেছে রাজ, আর সামনে দেখো ওই যে জামাইবাবু, ওটা আমাদের। তো এটা হলো দিদির ননদের ছেলে, আর ওটা হলো জামাইবাবু। তো সবাই মিলে আমরা যাচ্ছি। তো দেখো ওইটুখানি লজ্জা পেয়ে গেছে, আমি ক্যামেরাটা অন করেছি বলে দেখ। এর মাম্মা নতুন, ওরা সবাই কারোর কাছে যাচ্ছে না, মানে ধরলেই এত পরিমাণে রেগে যাচ্ছে। তো দেখো আমি বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি, আমার যে এত খুশি হচ্ছিলো, মানে তোমাদের বলে হয়তো আমি কি করে বোঝাবো সেটাই বুঝতে পারছি না। আমি খুব কাছাকাছি চলে এসেছি বাড়ির, আর আমার মন মানে বুকটা ধুকপুক ধুকপুক করছে, যে আমি কি বলবো না বলবো এখন আমার যেন মাথাটা কাজ করছে না। আর একটুখানি ভীষণ পরিমাণে মনটা খারাপ লাগছে, কারণ বাড়ি ছেড়ে চলে এসেছি, আবার কবে যাব না যাব তার কোনো ঠিক ঠিকানা নেই। তো দেখো আমাদের বাড়ির ওখানেকার কি সুন্দর চার গাছ। তোমাদের দার্জিলিংয়ের চা পাতা গাছ ভালো লাগে? আমার তো ভীষণ পরিমাণে ভালো লাগে। তো আমাদেরও বাবার বাড়ির মানে আমাদের যে বাবার বাড়ির থেকেও চা গাছ আমাদের আছে, যদি সময় পাই অবশ্যই তোমাদের সবাইকে নিয়ে যাব। আর দেখো যেতে যেতে এখানে একটু কচু ক্ষেতও দেখতে পেয়ে গেলাম, তো দেখে খুব হাসিও পেলো, ভালোও লাগছিলো। তো তারপরে দেখো ফাইনালি ঘরে চলে এসেছি, ঘরে চলে মানে ভোরের দিকেই চলে এসেছি, কটার দিকে মানে মিনিমাম 6টার দিকে চলে এসে তারপরে দুপুরবেলায় ভিডিওটা আবার কন্টিনিউ করছি, ভুলে গেছিলাম। তো এখানে দেখো আমার ননদ দেখাচ্ছে, ননদ কি আমাদের মধ্যে বলে ননাস। তো তোমাদের দেখাচ্ছে তোমরা কি আইসক্রিম খাবে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ সুস্থ থেকো।